এই যে দেখো, এই যে 5 মিনিট। ওয়া তুমি আমার আর শুনো, আমার আর আইমানের খাওয়া শেষ। তোমার জন্য এক পিস আপেল। আইমান কেচাপ নিলা না যে? আচ্ছা বাবা, তুমি স্মুদি খাবা না? এই যে তোমার জন্য। বিকালের নাস্তা শেষ করেছি। আজকে আমরা অনেক আগে 3টা সাড়ে 3টার দিকে করেছিলাম। তো ওর বাবা আবার মাছ ধরতে গেল, আমরা যাইনি, যেতেও ইচ্ছে করছিল না। আমি আরহামকে তো বুঝতেই দিইনি, কারণ বুঝতে দিলে ও যেতে চাইবে, ও খুব মজা পায়। তো আবার যদি মাছ না ধরে তখন আরেক সমস্যা, ওকে এত কিছু কে বোঝাবে, ওর মনটা খারাপ থাকে। আর বাচ্চাকে সামলানো, মাছ ধরা সত্যি এগুলো অনেক কঠিন কাজ। না পেলে তো এমনিতেই মেজাজ গরম হয়ে যায়। অনেক সুন্দর হয়েছে, ওয়াও নাইস। ফ্রেশ মাছ বলে একটা কথা, এটা ধরতে কেমন জানি একটা ভালো লাগা কাজ করছে, যার কারণে যেভাবেই রান্না করি না কেন খেতে অনেক ভালো লাগে। তো সাইজটাও মোটামুটি বেশ বড়ই আছে। এটা সাধারণত বেশি বড় হয় না, দু একটা একটু বেশি বড় হয়, তাও খুব বেশি বড় না, এটা এই সাইজেরই থাকে। তো যাই হোক, মাছের মধ্যে যে আঁশ দেখতে পাচ্ছেন ওই অবস্থায় আমি রেখে দিব, কারণ এগুলো বেছে পরিষ্কার করে রাখা কোনোভাবেই সম্ভব না। এখানে প্রায় 7 থেকে 8 কেজির মতো হবে। তো আজকে নাকি বাতাস অনেক ছিল, এত সহজ কাজ না, যদিও বা একটা মজার কাহিনী আছে। এই মাছগুলা যখন বড়শিতে উঠে প্রায় 10টা 8টা করে উঠে। তারপরেও শখের কাজ তো, তাই কষ্টটা অত বেশি গায়ে লাগে না। ফ্রেশ মাছ খাওয়ার আনন্দটা অন্যরকম, বিদেশের মাটিতে, তাও নিজের হাতে বড়শিতে ধরে। তো যাই হোক, এই মাছ ধরে এনেছে ঠান্ডার মাঝে, তো আমি তার জন্য একটু ভাবলাম স্যুপ তৈরি করে দিই। তো স্যুপ খেতে আমরা সবাই পছন্দ করি, তো পছন্দ করলে তো হবে না, বাসায় কি আছে সেটা আগে চিন্তা করে দেখতে হবে। তো বাসায় কিছু হ্যান্ডে ছিল, হ্যান্ডে অর্থ কি আমার এই মুহূর্তে মনে পড়ছে না। এটা হচ্ছে যে সবুজ মটর আছে না, মটর, এটাকে সেদ্ধ করে জাস্ট ক্যানের মধ্যে দিয়ে দিয়েছে, ওরকম কিছু জিনিস আর কি। আমি কি বলবো আসলে বুঝতে পারছি না। আর এদিকে আমি আমার বাবার জন্য একটু নুডলস করে নিলাম, এটা ওর রাতের খাবার। যেদিন আমরা একটু ভিন্ন রকম খাবার খাই, মানে যেগুলো ও খেতে পারবে না, ও সাধারণত পাস্তাই শুধু খেতে পারে, তো সেদিন আমি ওকে নুডলসটাই দিয়ে দিই। আর এদিকে আমি একটা শর্টকাটে ব্রেড তৈরি করছি, তো স্যুপের সাথে এই ব্রেডটা খুব ভালো লাগে, তো এটা এদিকে রেডি করে ফেলবো। ওই দিন আমরা মাছ ধরতে গিয়েছিলাম, বিশ্বাস করেন অনেকক্ষণ ছিলাম, একটাও মাছ পাইনি। তো আসার আগ মুহূর্তে লাস্টবার ও বলল যে কি একেবারে খালি হাতে যাব, ছেলে কি ভাববে, ও তো মাছ দেখার জন্য অস্থির। আর আশেপাশে মানুষের টুকটাক উঠছে, আমাদের টোটালে উঠছিল না। তো লাস্টেও বিসমিল্লা বলে কেন জানি আরেকবার ট্রাই করলো, ওই সাথে 3টা এসেছে, এরপর আর আসেনি। তো আমিও বিরক্ত হয়েছিলাম, কারণ ওখানে অনেক ধরনের মানুষ, বাচ্চারাও কিছু ছিল, তো যার কারণে ছেলেকে সামলানোটা অনেক কঠিন ছিল। সামনে একে তো রোড ছিল, সাইকেলের রোড, আবার ওইদিকে অনেক মানুষ, বড়শির একটা বিষয়। তো আমিও অল্প সময় থেকে চলে এসেছি, আজকে আর যাইনি। তো মন মানছিল না, ও তো আমাকে ফোনই দিচ্ছিল না। প্রায় 2-2.5 ঘন্টা পর আমি একটু ফোন দিলাম, কি অবস্থা, ও বলল যে টুকটাক উঠছে। তারপর তো আমি খুশি, অনেক খুশি। তো খুশি এই কারণে, যাক ও অনেক শখ করে মাছ ধরা, কিন্তু খুব একটা সহজ কাজ না, অনেক ধৈর্যের একটা বিষয়। আর এটা ভেতর থেকে একটা শখ থাকতে হবে, তাহলে আপনি মাছ পাবেন। এমন না যে আপনি দিলেন সাথে সাথে মাছ উঠে যাবে, এটার অনেক কৌশল আছে। তো যাই হোক, যে যেটা ভালোবাসে সে যখন সেটা করতে পারে অবশ্যই তার মধ্যে খুশি লাগে। তো সেই কারণে তার কষ্টটা সার্থক হচ্ছে, আমিও খুশি হয়ে তখনই আমি এই ডোটা রেডি করে ফেলেছিলাম। তো এখন আমি ওই যে বললাম সেদ্ধ মটর, ওটা নিয়ে নিচ্ছি। এখানে কিছুই দেয়া নেই, জাস্ট সেদ্ধ করা। তো এখানে একটু লেখা আছে কতটুকু পানি এখানে মেশাবেন। তো পানিটা মিশিয়ে ভালো করে একটু বলক তুলে নিলেই রেডি হয়ে যাবে। খাওয়ার সময় আপনি একটু অলিভ অয়েল বা একটু ধনে পাতা বা বিভিন্ন ধরনের হার্বস একটু দিতে পারেন, চাইলে ব্ল্যাক পেপারও দেওয়া যায়। এই হচ্ছে তাদের রেসিপি। তো আমরা তার ওভাবে খেতে পারবো না, আমি আমার মতো করে একটু রেডি করব। একেবারে শক্ত করে মানে জমে আছে, ডাল জাতীয় জিনিস তো,
আমি ভেবেছিলাম হাফ থাকবে, হাফ হয়তো বা পানি থাকবে, দেখলাম যে টোটালেই পানি দিয়েছে। সেদ্ধ করার জন্য যতটুকু, এক্সট্রা কোনো পানি নেই, দেখতেই পাচ্ছেন অনেক শক্ত। তো আমি ওই ক্যানটাকে ধুয়ে এখানে পানি দিব। তো পাত্রটা দেখে মনে হচ্ছে যে মানে নোংরা, আসলে এটাতেই আমি ডোটা মেখেছিলাম। তো ডোটা তো আমি স্প্যাচুলার সাহায্যে সুন্দর করে নিয়ে নিয়েছি। আমার কাছে মনে হচ্ছিল না ধুয়ে নিলেও হবে, কারণ এটা তো আমি কুক করব। ফাইনালি দেখেন কি সুন্দর একটা স্যুপ রেডি হয়ে গেছে। তো আমি একটু বাগারও দিয়েছি, আর সাথে কিন্তু আমি কাঁচামরিচ দিয়েছি। আবার একটু টেস্টটা বাড়ানোর জন্য আমি সসেসকে একটু কেটে দিয়েছি। চেয়েছিলাম চিকেন দিতে, কিন্তু চিকেন দিতে গেলে আবার অনেক সময় লাগবে, ওই জন্য আমি এই সসেসটা দিয়ে দিলাম। খেতে অনেক মজা হয়েছে। আমি একটু ঘন করেছি যেহেতু আমরা খাবো। তো ব্রেডের সাথে এই ধরনের স্যুপ, ঘন স্যুপ হোক বা পাতলা স্যুপ হোক, সব কিছুই ভালো যায়। আর এই ঠান্ডার সময় না এগুলো আসলে খুব বেশি মন চায়, তো এটা হতে একটু সময় লাগবে। আর এই সময়ে আমার ছোট্ট বাবাটাকে ঘুম পাড়িয়ে আসি, আপনাদের কাছ থেকেও বিদায় নিই। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ব্লগে।